হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। শুভ সকাল সবাইকে। সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলে নিলাম। আজকে অনেকটা মেঘলা। মেঘলা বলতে শীত পড়ে গিয়েছে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আজকে আর নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই আমার। মেয়েকে স্কুল দিয়ে আসার সময় নাস্তা নিয়ে এসেছিল মেয়ের বাবা, তো ওইটা নাস্তা করে নিচ্ছিলাম আর চা খেয়ে নিলাম। দেন আমি আমার ছোট মেয়ের জন্য একটু ডিম সিদ্ধ করতে এসেছি। কোয়েল পাখির ডিম। ছোট মেয়েটা একদমই খাওয়া দাওয়া করতে চায় না, বিশেষ করে সকালের নাস্তা তো তাকে খুব জোর করে খাওয়াতে হয়। ডিমটা সেদ্ধ দিয়ে চলে আসলাম বিছানার চাদর চেঞ্জ করতে। আর আজকে আমাকে হেল্প করতে কে এসেছে দেখেন তো। হেল্প কি হচ্ছে একটু আমার, নাকি উল্টো বিগড়ে দিচ্ছি বলুন তো? এই যে এটা নিয়ে বেশ দুষ্টুমি করছে। তবে হেল্প করেনি এমনটা নয়, সে এখানে ক্যামেরা ধরেছিল। আমার এখনকার ক্যামেরাম্যান কিন্তু সেই ছিল। যে কাজ আমি 10 মিনিটে শেষ করতে পারতাম সেটা শেষ করতে আমার 20 মিনিট লাগে। তারপর ভালো লাগে যখন ওরা হেল্প করার চেষ্টা করে, ওদের আগ্রহ দেখলে বেশ ভালো লাগে। এই বেডশিটটা আমার অনেক বেশি পছন্দের, বিশেষ করে কালার কত সুন্দর ফুটে আছে তাই না? তবে সমস্যা একটাই, এটা একটু গুড়ি গুড়ি টাইপের উঠে যায়। আর মেয়ের বাবার এই চাদরটা একদমই পছন্দ না, ও কমফোর্টেবল ফিল করে না এটা শোয়ার পরে। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এই চাদরগুলো দেখতেই অনেক বেশি সুন্দর, তবে অতটা কমফোর্টেবল ফিল করবেন না শুয়ে। তবে প্রাইস অনুসারে ঠিকই আছে, প্রাইসটা অনেক চিপ ছিল। অনলাইনে দেখে এত বেশি পছন্দ হয়েছিল, কারণ বিছানা আসলে সত্যি ফুটে থাকে অনেক বেশি, তাই নিয়েছিলাম। আপনারাও নিতে পারেন, তবে কমফোর্টেবল আর সেটা ছেড়ে দিতে হবে। যাই হোক, এরপরে আরো অনেক কাজ ছিল, সেগুলোই করতে এসেছিলাম। এখানে আটার বাটা খালি হয়ে গেছিল, সেটাই ভরে নিলাম। দেন একটা ফ্রিজে মুরগি ছিল, সেটাকে ভাবলাম কেটে নেই। আমি যেহেতু সচরাচর রান্না বান্না করি না, কাটাকাটি করি না, তাই আমার জন্য অনেক বেশি টাফ ব্যাপারটা। তবে এবার একটু সহজ লেগেছিল, কারণ এর আগে আমি কয়েকবার ট্রাই করেছিলাম। তবে বটিটা খুব বেশি দৌড়াদৌড়ি করছিল, তাই ওকে নিচেই রাখলাম, রেখে মুরগিটা ঠিক করে কেটে নিলাম। তবে দেখলাম এবার বেশ ভালোই পেরেছি কাটতে। দেন আমি এখানে আদা রসুনের বাটি এগুলো নামিয়ে নিলাম। দেন সবকিছু একসাথে রেখে এখন রান্না বসিয়ে দেবো। মাংসগুলোকে বেশ ভালো মতো ধুয়ে নিলাম, তো কয়েকটা ধোয়া দিয়েছি। এখন আমি মাংসগুলোকে চড়িয়ে দেবো। এই জন্য একটা পাতিল দিয়ে এখানে সবকিছু দিয়ে এক এক করে রান্না করব। রান্নাটা তো সবাই ইতিমধ্যে দেখিয়ে ফেলেছেন, যারা দেখেননি আমার আগের ভিডিও যে দেখতে পারেন। এখানে আর বড় করব না আমি রান্নার ভিডিও দিয়ে। রান্নাটা মোটামুটি ভালোই ছিল, আমার কাছে তো ভালোই লেগেছে। জানি না বাকি সবার কাছে কেমন লেগেছে, যদিও ভালো বলেছে সবাই। রান্নাটা বসিয়ে দিয়ে চলে আসলাম চালের বস্তা থেকে চাল বের করতে, ভাত চড়াবো। দেন ভাত চড়িয়ে দিয়ে আমি চলে যাব এখানে আমাদের মাসের বাজারের যে জিনিসপত্র এসেছে সেগুলো বস্তা থেকে বের করে যেটা যেখানে রাখার সেটা সেখানে রাখবো। আসলে মাসের বাজার যদি একবারে করা হয় তাহলে পুরো মাসটাই মোটামুটি নিশ্চিন্তে থাকা যায় যে না, সবকিছু ঘরে আছে ঠিক মতো। দেন রান্নাঘরের সব কাজ শেষ করে চলে আসলাম আমার বিজনেসের কিছু কাজ ছিল সেগুলাই করতে। এখানে বেশ কিছু হিজাব রেখেছি, আর হিজাবগুলো এত বেশি সুন্দর, আপনারা জানাবেন কেমন লাগছে হিজাবগুলো। হিজাবগুলোর কালার দেখেই বুঝতে পারছেন। আর আমি এখানে খুব কম লাইট রাখার চেষ্টা করেছি যাতে অরিজিনাল কালার গুলো বোঝা যায়। আর হিজাবগুলো অনেক সফট। যাই হোক, আপনাদের কাছে আমার ডেইলি ব্লগ কেমন লাগছে সেটাই জানাবেন, তাহলে অবশ্যই আমি নেক্সট আরো ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এই ফুলটা আপনার বাবা দিয়েছে, তাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।